ফোয়া হত্যা মোবাইল কোথায় বই লই দে হাই রে রে তোরা বরবাদ হয়ে ছোড় কদিন বা নিজের হয়ে যাবি কই কারণ এখন তো একটা বালানো হয় এটা উলঙ্গ ছবি এর ইয়ে নাই নিজে না গাড়ি সব বরবাদ হয়ে যাবে আর তোরা দিয়ে দিলে খামলে ফেলে যাস কদিন বাদ বউ ভালো করতো লাথি মারি ফেলাই যাব ওই তুই একবার ফালতু গৌরাটা দে তোরা এখন কই বাইকে মোবাইলে টানাটানি করছো ঠিক না ঠিক হলো ইয়ে খামিবে না চালাই কে চালাও তাইলে গভীর মনোযোগ নামাজের জন্য বলতেছি নামাজ যদি বড় নামাজ সুন্দর হবে সমাজ কিছু জানেন না কিন্তু আল্লাহকে ভয় করে কোথায় মসজিদের দিকে আমার রসুল বলে উম্মত তোমার যদি কবরের ভয় চলে আসে যখন আল্লাহর ঘরের দিকে মসজিদের দিকে তুমি ঘর থেকে রওনা হলে এক এক কদম দিতে থাকলে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে শুধু গুনাহ মাফ না কদমের নিচে যে দুলবালু বাজতেছে এগুলোও তোমার পক্ষে সাক্ষী শুধু তাই না যে রাস্তা দিয়ে তুমি মসজিদে যাচ্ছ সেই রাস্তাটাও তোমার পক্ষে সাক্ষী শুধু তাই না উজুখানায় গিয়ে মুখে পানি দিতেছ হাতে পানি দিতেছ আয়ু মা তুমি দেখতেছ পানি পড়তেছে আর আমি মদিনার থেকে আহালে মোহাব্বতি ও আরাফুহুম আমি পর্দা খুলে দেখতেছি তোমার জীবনের গুনাহগুলো ঝরে যাচ্ছে উম্মত তুমি যখন আল্লাহকে ভয় করে মসজিদে ঢুকে গেলে কিছু জানো না কিন্তু আল্লাহকে ভয় করে মসজিদে ঢুকে গিয়ে আল্লাহু আকবার নিয়তের মধ্যে খাতারের মধ্যে ঢুকে গেলে আল্লাহর ফেরেশতারা বলে ও বাড়ি তালা ওকে তো 50 বছরে মসজিদে দেখি নাই আল্লাহ বলে অতীত বাদ দে এতদিন পরে বুঝতে পেরেছে সিজদাটা লাগাই কিনা দেখ যদি লাগাই দে মুহূর্তের মধ্যে জীবনের গুনাহ মাফ করে দিবে ইমাম শয়তান নারাজ হয়ে যাবে আমি আল্লাহ খুশি হয়ে যাব শুধু সিজদাটা মারে কিনা দেখ এতদিন বুঝে নাই জানে নাই এখন হেদায়েত হয়েছে সিজদা লাগাই দিছে জবিনটা তার পক্ষে সাক্ষী করে দে তার জীবনের গুনাহ মাফ করে দে আল্লাহ না করক জোহরের নামাজ পড়তেছ হ্যাঁ যদি আসরের আগে যদি ও মারা যায় আর সাক্ষী ডাকিও না জোহরের নামাজ আর আসরের নামাজ এই দুটো নামাজের সাক্ষী দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে জান্নাত দিয়ে এর থেকে সহজ ওয়াজান নাই কিছু না জানলো আল্লাহর ঘরে ঢুকে যান সিজদা দিতে থাকেন কারণ আল্লাহ যে কোনো মুহূর্তে আকলগুলো ভিতরে ঢুকাই দিবেন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে দোয়া কলমা পড়তে হয় অটোমেটিক আপনার জেহানের মধ্যে চলে আসবে ইন্নামাল আমালু বিন্নিয়াত ভালো আমল করলে আল্লাহ জ্ঞানগুলো বাড়িয়ে দেয় ঠিক না তাইলে এই ওয়াজের মূল প্যাকেজটা ঢুকাই দিলাম সেটা হলো 5 ওয়াক্ত একটু জোরে বলেন না 5 ওয়াক্ত নামাজ বর্তমান আপনারা অধিকাংশ দেখতেছি যুবক বর্তমান কিশোর গ্যাং বেড়ে গেছে দলে দলে গ্যাং বেড়ে গেছে এগুলো আপনাদের দোষ নয় এগুলো দোষ হলো নেতাদের এগুলো আপনাদের দোষ নয় দোষ হলো কার এই নেতাগুলো আপনাদেরকে লেলিয়ে দিয়েছে কিন্তু তার ছেলে বিদেশে পড়তেছে আপনাকে মৃত্যুর মুখে ঝুঁকাই দিয়েছে ঠিক না বহুত বড় অপরাধ সেই জন্য বড় বড় শিল্পপতিরা শত শত হাজার কোটি টাকার মালিক জান্নাত পাওয়ার আশা নাই ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আল্লাহ বলতেছেন বড় বড় শিল্পপতির মাল এবং তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না হুজুর তার অপরাধ কি তার বড়ই অপরাধ ও একটা ফ্যাক্টরি করার জন্য ইন্ডাস্ট্রি করার জন্য জায়গা নিলেন 20 খানি কয়খানি কিন্তু ড্রেজার মেরে ভরাট করে ফেললেন 23 খানি নিলেন ভরাইলেন যার জায়গা ভরাইলেন 3 খানি তারা বলতেছে বাবা এটা আমার জায়গা তুমি যে ড্রেজারে মারে বালু এখানে ভরায় ফেলাই দিলে এটা তো তোমার নয় না আমার না হলো আমাকে দিতে দিবা না আমার জায়গা আমি কাউকে দিব না ও বাবা তোমার বুঝার ভুল আমার কোম্পানির খাত অনেক লম্বা সাইরা লিপটাই না ভাই